হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা দেখব বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো। বিভাগ খতে কিন্তু 21টা প্রশ্ন থাকে, তো সেগুলো তোমাদের কিন্তু চলো আলোচনা করি এক এক করে। প্রথম যেটা থাকে সেটা কিন্তু শূন্যস্থান পূরণ করো, যেখানে 6টা থাকবে, কিন্তু তোমাদের কিন্তু 5টা করতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন বলছে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ। তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অনৈচ্ছিক। দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক, অর্থাৎ হাঁচি কাশি বলো বা যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু ইচ্ছা করে করবো বা করবো না সেই ব্যাপারটা কিন্তু হয় না, তাই এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। এটা কিন্তু একটা সারের প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে নর অঞ্চল ক্রোমোজোমের ড্যাশ অংশে থাকে। নর অর্থাৎ নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তো এটা থাকে কিন্তু ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে। ক্রোমোজোমের দুটো অংশ থাকে, একটা মুখ্য খাঁজ, একটা গৌণ খাঁজ, কখনো কখনো গৌণ খাঁজ দুটোও থাকে। তো গৌণ খাঁজের এই অঞ্চলটা যখন নিউক্লিওলাস পুনর্গঠনে অংশ নেয় তখন তাকে বলে নর অঞ্চল, এবং এটা থাকে ক্রোমোজোমের গৌণ খাঁজ অঞ্চলে। থার্ড প্রশ্ন, মাতা তার পুত্র এবং কন্যা সন্তান উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট দান করে। কোন গ্যামেট দান করে? দেখো, গ্যামেট মানে অর্ধেক, এবং গ্যামেট মানে সেখানে কিন্তু মিয়োসিস বিভাজন হয়েছে। তার মানে কি দান করছে না 22টা অটোজোম, এ ফর অটোজোম, প্লাস এক্স ক্রোমোজোম। কারণ মায়ের শরীরে তো দুটোই এক্স ক্রোমোজোম থাকে এবং দুটোর মধ্যে থেকে আসে কিন্তু গ্যামেট আকারে একটা। তো মায়ের ক্ষেত্রে তো এক্সই আসে, ছেলে হোক বা মেয়ে হোক, তাই 22টা অটোজোম প্লাস এক্স। পরের প্রশ্ন, একই প্রজাতির অন্তর্গত সদস্যদের মধ্যে খাদ্য ও বাসস্থানের জন্য লড়াইকে বলে ড্যাশ। এখানে আমরা নজর দেবো একই প্রজাতি, ঠিক আছে? যদি একই প্রজাতির মধ্যে তাদের খাদ্য ও বাসস্থানের জন্য লড়াই হয় সেক্ষেত্রে তাকে বলা হয়, আমি এই জায়গাটায় লিখছি, তোমরা একটু বুঝে নেবে, তাকে বলা হয় অন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম বলা হয় যদি একই প্রজাতির অন্তর্গত হয়। কুকুরে মারপিট, বিড়ালে মারপিট, সেটা অন্তঃপ্রজাতি সংগ্রাম। পরের প্রশ্ন বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস, প্রধান যে গ্যাসটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস। এর পরের প্রশ্ন, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। ডাবের জলে কিন্তু থাকে উদ্ভিদ হরমোন, সেটা হচ্ছে সাইটোকাইনিন। ডাবের জলে কিন্তু সাইটোকাইনিন নামক হরমোনটি থাকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে 5টা কিন্তু 5টা চ্যাপ্টার থেকে আছে, 6 নম্বর প্রশ্নটা আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। তো 6টার মধ্যে থেকে যে কোনো 5টা তোমাদের কিন্তু করতে হবে। দেখো, এবার আমরা দেখব যে পরের দাগের প্রশ্নগুলো, অর্থাৎ সত্য মিথ্যা নিরূপণ করো। তো চলো দেখো, আমরা শুরু করছি। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। আগেরটাতে আমরা কি দেখলাম না, আগেরটাতে আমরা দেখেছি শূন্যস্থান পূরণ দেখলাম 5টা। এবার আমরা দেখবো সত্য মিথ্যা। তো প্রথম প্রশ্নটা বলছে এসিডিএইচ এর কম ধরনের কুশিং রোগ হয়। তো এসিডিএইচ কি, আগে আমি ছোট্ট করে একটু বলি। এসিডিএইচ হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা কিন্তু অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে না, আমাদের মস্তিষ্কে থাকে। সবার উপর থেকে হাইপোথ্যালামাস, তারপরে থাকে পিটুইটারি। পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তো অগ্র পিটুইটারি থেকে কিন্তু এসিডিএইচ নিঃসৃত হয়ে ওর ক্ষরণ কার্য কোথায় গিয়ে কাজটা করে না, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের কিন্তু যে কাজকর্ম সেগুলোকে কিন্তু ও নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত না, আমাদের বৃক্ক বা কিডনির ওপরে কিন্তু টুপির মতো অবস্থান করে দুটো। তো এসিডিএইচ এর কম ধরনে কুশিং রোগ হয় না, এটা কিন্তু মিথ্যা। কিন্তু সত্যি উত্তরটা তাহলে কি না, এসিডিএইচ এর কম ধরনে কিন্তু অ্যাডিশন বর্ণিত রোগ হয়। অ্যাডিশন যদি অ্যাডিশন কথাটা থাকতো প্রশ্নে যে অ্যাডিশন বর্ণিত রোগ হয়, তখন সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো সত্যি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, পরের প্রশ্নটা কি বলছে দেখো। আমি কিন্তু এখানে কাটা দিয়ে লিখছি, তোমরা কিন্তু এটা ভুলে যেও না যে এই মিথ্যা সত্যি এই উত্তরগুলোই কিন্তু তোমরা দেখবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে থাইমিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। এটা তোমরা ডিএনএ আরএনএর ক্ষেত্রে দেখেছো। তো এখানে এটাও কিন্তু উত্তরটা হবে মিথ্যা। এই উত্তরটাও কিন্তু মিথ্যা। কেন মিথ্যা একটু আমরা জেনে নিই না, থাইমিন অর্থাৎ টি কিন্তু যুক্ত থাকে এর সঙ্গে, অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে। তো 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত হয় কিন্তু গুয়ানিন অর্থাৎ জি। এই গুয়ানিন কিন্তু ব্র্যাকেটে জি, গুয়ানিন কিন্তু সাইটোসিনের সঙ্গে অর্থাৎ সি কিন্তু জি এর সঙ্গে
বন্ধনী দ্বারা যুক্ত থাকে। পরের প্রশ্নটা দেখো, থার্ড প্রশ্ন হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া। এটা তো অবশ্যই ভুল, এটা তো হচ্ছে মিথ্যা, এটাও হচ্ছে মিথ্যা। তাহলে অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ কিন্তু থ্যালাসেমিয়া। অটোজোমাল জিনবাহিত রোগ কিন্তু কি না থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু হতো এক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, বলছে মাছের ভেনাস হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ যুক্ত হয়। অবশ্যই এটা সঠিক, এটা হচ্ছে সত্য। চলো তোমাদের ভেনাস হৃৎপিণ্ডটা কি একটু বলে দিই। ভেনাস হৃৎপিণ্ড মাছের দেহে দুটো প্রকোষ্ঠ দেখা যায়, একটা অলিন্দ এবং একটা হচ্ছে নিলয়। ভেনাস অর্থাৎ ভেন থেকে আসছে, মাছের হৃৎপিণ্ডের যে শিরা থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে গিয়ে যায় কোথায় না ফুলটাতে, এবং সেখানে গিয়ে কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেনটাকে গ্রহণ করে বিশুদ্ধ হয়। তো এটা কিন্তু উত্তর হলো সত্য। পরের প্রশ্নটা, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে অ্যালার্জেন বলা হয়। কখনোই নয়, এটা কিন্তু মিথ্যা। তোমরা জানো ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে বলা হয় কার্সিনোজেন। কার্সিনোজেন বলা হয়, এটা কিন্তু মিথ্যা। কার্সিনোজেন হচ্ছে সঠিক উত্তর। কার্সিনোজেন ঠিক আছে, কার্সিনোজেন। আচ্ছা, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, পায়রার ডানায় 12টি রেমিজেস পালক থাকে। না, 12টা রেমিজেস পালক থাকে না, এটা হচ্ছে মিথ্যা। 12টি রেমিজেস পালক এখানে থাকে না, থাকে 23টি পালক। ঠিক আছে, পায়রার ডানায় 23টি রেমিজেস পালক থাকে, যে পালকগুলো কিন্তু তাদের উড়তে সাহায্য করে। আর 12টি থাকে রেক্ট্রিসেস পালক, যেটা তাদের দিক নির্ধারণে সাহায্য করে। এই কাজগুলো কিন্তু করে। তো অবশ্যই ভালো করে দেখে নাও। চলো এবার আমরা দেখে নেবো স্তম্ভ মেলানো। তো দেখো, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে এবং তোমাদের এখানে ক্রমিক নম্বরগুলো দিতে হবে। তো প্রথম আছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কিন্তু এক ধরনের লোকাল হরমোন, যাকে বলা হয় স্থানীয় হরমোন। তো স্থানীয় হরমোন কি না, যে হরমোন যেই জায়গায় উৎপত্তি হচ্ছে সেই জায়গাতেই তার বিপাকীয় যে কাজকর্মগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রক্ত লসিকার মাধ্যমে অন্য কোথাও বয়ে চলে যাচ্ছে না, বা অন্য কোনো অংশের কাজকে নিয়ন্ত্রণ করছে না, যেখানে উৎপত্তি হচ্ছে সেই জায়গাতেই কাজ করছে, তাকে বলা হয় স্থানীয় হরমোন। ঠিক আছে, তাহলে স্থানীয় হরমোন হচ্ছে কত না, স্থানীয় হরমোনের যে অপশনটা এখানটাতে আমি লিখি ঘ। ঠিক আছে, স্থানীয় হরমোন হচ্ছে ঘ। গ্যাস্ট্রিন হচ্ছে এক ধরনের স্থানীয় হরমোন। পরের প্রশ্নটা, ক্রসিং ওভার। ক্রসিং ওভার দেখা যায় কখন না, ক্রসিং ওভার কিন্তু দেখা যায় মিয়োসিস কোষ বিভাজনের সময়। তোমরা জানো যে সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং জেনেটিক বস্তুর আদান প্রদান করে। তো সেটা হচ্ছে ক্রসিং ওভার, যেটা দেখা যায় মিয়োসিস কোষ বিভাজনের সময়, জনন কোষ তৈরির সময়। তো ক্রসিং ওভার হচ্ছে মিয়োসিস, তাহলে এই অপশনটা হচ্ছে ক। পরের প্রশ্নটা, শস্য নিউক্লিয়াস, খুব ইম্পর্টেন্ট। শস্য নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে ট্রিপ্লয়েড। শস্য নিউক্লিয়াস কি আমি এক কথাতে বলে দিচ্ছি না। শস্য নিউক্লিয়াস হচ্ছে যে নির্মিত নিউক্লিয়াস 2n তৈরি হয়, সেই নির্মিত নিউক্লিয়াস 2n এর সঙ্গে যখন একটা পুংগ্যামেট যুক্ত হয়, অর্থাৎ দেখো 2n এর সঙ্গে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যখন একটা পুংগ্যামেট যুক্ত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে শস্য নিউক্লিয়াস, অর্থাৎ 3n। তাহলে শস্য নিউক্লিয়াস কিন্তু ট্রিপ্লয়েড। দেখো ট্রিপ্লয়েড অপশন হচ্ছে খ, তাই এটা কিন্তু হচ্ছে খ। পরেরটা কানের মুক্তলতি। কানের মুক্তলতি অর্থাৎ এই যে কানের মুক্তলতি, এটা ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। এটা হচ্ছে চয়ের অপশনটা হবে। আর কানের যুক্তলতি, যাদের ক্ষেত্রে কানের লতিটা যুক্ত অবস্থায় থাকে, সেটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো কানের মুক্তলতি হচ্ছে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। পরেরটা শিম্পাঞ্জির উইপোকার শিকার। শিম্পাঞ্জির উইপোকার শিকার হচ্ছে আচরণগত অভিযোজন, অর্থাৎ বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন। তাহলে আচরণগত অভিযোজন আছে দেখো গতে, তাই এইটা হচ্ছে গ। আর লাস্ট হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর দূষক, তাহলে এইটা হচ্ছে ম। জৈব অভঙ্গুর দূষক, কারণ প্লাস্টিক কিন্তু মাটিতে মেশে না, মাটির সঙ্গে মিশে যায় না, তাই জন্য এটা কিন্তু হচ্ছে জৈব অভঙ্গুর দূষক। আচ্ছা, এবার আমরা বিভাগ খ এর একদম শেষ ধাপে চলে এসেছি। তো এখানে বলেছে একটি শব্দ বা একটা বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের মোট 6টা প্রশ্ন করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? সুপ্রারেনাল গ্রন্থি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি।
অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। কেন বলা হয় না, তার কারণ এই অ্যাড্রিনাল গ্রন্থিটা আমাদের যে বৃক্ক বা কিডনি, সেই বৃক্কের ওপরে কিন্তু টুপির মতো অবস্থান করে। অনেকটা জিনিসটা এইরকম টাইপের, এইরকম ঠিক এই ওপরে এইরকম টুপির টাইপের অবস্থান করে কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিটা, তাই জন্য একে বলা হয় সুপ্রারেনাল। দেখো রেনাল কথাটা কিডনির সঙ্গে সম্পর্কিত বা বৃক্কের সঙ্গে সম্পর্কিত, তো সুপ্রা অর্থাৎ উপরে, বৃক্কের উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি। যদি এই প্রশ্নটা আসে যে বৃক্কের উপর অবস্থিত একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হতো অ্যাড্রিনাল গ্রন্থি। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো এর পরের প্রশ্ন হচ্ছে নিচের প্রথম শব্দযুক্তার সাথে সম্পর্ক বুঝে দ্বিতীয়টার সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ প্রোটানোপিয়া যদি লাল বর্ণান্ধতা হয়, অর্থাৎ লাল বর্ণান্ধতাকে যদি প্রোটানোপিয়া বলা হয়, তাহলে সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? এর একটা নাম আছে, যে নামটা হচ্ছে ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া হচ্ছে সবুজ বর্ণান্ধতা, আর ট্রাইটানোপিয়া হচ্ছে নীল বর্ণান্ধতা। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু এরকম জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। তো প্রোটানোপিয়া লাল বর্ণান্ধতা হলে সবুজ বর্ণান্ধতা বলা হয় ডিউটেরানোপিয়া। এবার আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, যে প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? এটা কিন্তু একটা সালের প্রশ্ন। প্ল্যানেরিয়ার অযৌন জনন সম্পন্ন হয় পুনরুৎপাদন পদ্ধতিতে। পুনরুৎপাদন, ঠিক আছে, পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে কিন্তু প্ল্যানেরিয়ার অযৌন জনন সম্পন্ন হয়। কি হয় না, এদের দেহটা এরকম টাইপের হয়, এরকম টাইপের ধরো দেহটা কি হয় না, দেহের অংশগুলো থেকে আস্তে আস্তে এই অংশটা ধরো কাটলো, এই অংশটা কাটলো, এরকম ভাবে আস্তে আস্তে কাটতে 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 তারপর একটা সম্পূর্ণ নতুন অংশ তৈরি হয়। তো এটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি। কোন পদ্ধতি না, এটার নামটা হচ্ছে পুনরুৎপাদন। দেখো এর পরের প্রশ্নটা কি বলছে, এর পরের প্রশ্নটা বলছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অর্থাৎ চারটে অপশন থাকবে, তার মধ্যে যেটা ভুল সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো বহু বিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন এবং উগামি। তো এদের মধ্যে তিনটেই হচ্ছে, অর্থাৎ বহু বিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, এই তিনটেই কিন্তু হচ্ছে অযৌন জনন পদ্ধতি। ঠিক আছে, এই তিনটেই হচ্ছে অযৌন জনন পদ্ধতি। কেবলমাত্র উগামি হচ্ছে যৌন জনন পদ্ধতি। কেবলমাত্র উগামি সেটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। তাহলে এদের মধ্যে বিসদৃশ্য কোনটা হলো না, এদের মধ্যে বিসদৃশ্য হয়ে গেল কিন্তু উগামিটা। চলো আমরা চলে যাই এর পরের প্রশ্নটা। দেখো কি বলছে না, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। তো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় এমন একটি উদ্ভিদের নাম হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এর যে আন্তর্জাতিক নামটা আছে, খুব ভালো করে লক্ষ্য করো। অনেক সময় কিন্তু এই নামটা দিয়েও প্রশ্ন আসে, মিরাবিলিস। মিরাবিলিস জালাপা, JALAPA। অবশ্যই এদের তলায় আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করবো, কারণ একটা হচ্ছে গণ এবং একটা হচ্ছে প্রজাতি, বিপদ নামকরণ অনুযায়ী। তো সন্ধ্যা মালতী হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম রূপ, আর আমরা জানি এটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। চলো এবার আমরা দেখে নিই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মানুষের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম করো। দেখো নিষ্ক্রিয় অঙ্গ সেটাই যেটা কিন্তু আমাদের শরীরে থাকলেও তার কিন্তু কোনো রকম কাজ নেই। তো নিষ্ক্রিয় অঙ্গ কোথায় অবস্থিত না, মানুষের খাদ্যনালীতে অবস্থিত। মানুষের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আমরা যেটাকে অ্যাপেন্ডিক্স বলি সেটাই। তো এটা কোথায় অবস্থিত না, আমাদের যে পৌষ্টিক তন্ত্র, সেই পৌষ্টিক তন্ত্রের যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের সংযোগস্থলে অবস্থিত একটা ছোট্ট প্রবর্ধক, যেটাকেই বলা হয় কিন্তু ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা আমাদের দেহে কিন্তু কোন রকম ভাবে কাজ করে না, ওই জন্য ওটা কিন্তু বাদ দিয়ে দিলেও কিছু যায় আসে না। কিন্তু গিনিপিগ বলো বা যারা ঘাস জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে, তাদের শরীরে কিন্তু এটা সক্রিয় সিকাম রূপে অবস্থান করে, তাই জন্য কিন্তু এরা ঘাস বলো, খড় বলো, অর্থাৎ সেলুলোজ জাতীয় খাবার পরিপাকে কিন্তু সহায়তা করে। ঠিক আছে, গিনিপিগের ক্ষেত্রে বা এদের ক্ষেত্রে, অর্থাৎ তৃণভোজী প্রাণী, এদের ক্ষেত্রে কিন্তু এটা শরীরে সক্রিয় রূপে থাকে, যার নাম হচ্ছে সিকাম।
তো সিকাম ওদের শরীরে সক্রিয়, আমাদের শরীরে সিকামটাই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ রূপে অ্যাপেন্ডিক্স রূপে অবস্থান করে। এবার আমরা দেখে নিই আমাদের পরের প্রশ্নটা। দেখো কি বলছে না, নিচে 4টে বিষয়ের মধ্যে এমন একটা বিষয় থাকবে যার মধ্যে কিন্তু বাকি 3টে পড়ে যাবে, অর্থাৎ 3টে অপরের বিষয়টির অন্তর্গত। কি বলেছে দেখো, জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য অর্থাৎ স্যাংচুয়ারি, সংরক্ষিত বন বা সংরক্ষিত বনাঞ্চল অর্থাৎ রিজার্ভ ফরেস্ট এবং ইন সিটু সংরক্ষণ। তো এমন একটা জিনিস যার মধ্যে 3টেই পড়ে যাচ্ছে, উত্তরটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, ইন সিটু সংরক্ষণ কিন্তু হচ্ছে উত্তর। ইন সিটু সংরক্ষণ কি না, ইন সিটু সংরক্ষণ হচ্ছে যেই সংরক্ষণ তার নিজের এলাকার মধ্যে থেকে উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণ করা যায় তাকেই বলা হয় ইন সিটু সংরক্ষণ, অর্থাৎ নিজস্ব এলাকার মধ্যে থেকে যে সংরক্ষণ সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ, যার উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল। তো দেখো ইন সিটু সংরক্ষণ কি না, ইন সিটু সংরক্ষণ হচ্ছে সেই সংরক্ষণ যেই সংরক্ষণে প্রাণী প্রজাতিকে, যেমন ধরো গরু বলো, সিংহ বলো, বাঘ বলো, বা এই জাতীয় সমস্ত প্রাণীদের তার নিজের এলাকায় রেখে সংরক্ষণ করা হবে। অর্থাৎ যেমন ধরো আমরা আমাদের নিজস্ব বাড়ির পাশে থেকে সেই স্কুলে পড়াশোনা করি, সেই জায়গাতে থাকি, সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। যদি আমাদেরকে অন্য কোথাও, ধরো এখান থেকে আমি কলকাতায় গিয়ে পড়াশোনা করছি, বম্বেতে গিয়ে কোনো কাজ করছি, অর্থাৎ নিজের এলাকার বাইরে গিয়ে যদি তাকে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণের একটা উদাহরণ আমরা বলতে পারি যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। আর এইগুলো সব সেই এলাকা, যে বিস্তীর্ণ এলাকার মধ্যে সেই উদ্ভিদ বা সেই প্রাণীটা সুন্দরভাবে বসবাস করতে পারবে, তাদের প্রজনন করতে পারবে, যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারবে, নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে, সেটাই হচ্ছে ইন সিটু। দেখো আমরা প্রিপোজিশনে পড়েছি না ইন, ইন মানে নিজের এলাকার মধ্যে থেকে যেটা, সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। এক্স মানে যেটা বাইরে গিয়ে, সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এবার আমরা দেখে নিই আমাদের বিভাগ ক্ষয়ের একদম শেষ প্রশ্নটা। কি বলছে দেখো, বলছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন বা অনুসরণ করেন তার নাম কি? তো এইটার উত্তর হবে JFM। JFM, যার পুরো কথা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে এর উত্তরটা, যেটা কিন্তু সরকার এবং স্থানীয় মানুষ একত্রিত হয়ে পালন করে। তো এটা কিন্তু প্রথম হয়েছিল, দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে শাল গাছ পুনরুদ্ধারের জন্য। তো দেখো এই প্রশ্নটা, এবং এই সঙ্গে আমাদের কিন্তু বিভাগ খ শেষ হলো। তোমরা এরকম ভিডিও আরো চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।